নমস্কার, দীপাস থট স্পাইসি হটের দীপা আজ আপনাদের কাছে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। সেই রেসিপি তৈরির জন্য সমস্ত উপকরণ কেটে বেছে ধুয়ে এইখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই যে এখানে কিছু মশলা, সেগুলোও আলাদা একটা প্লেটে সাজিয়ে নিয়েছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দীপাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। চলুন রান্না শুরু করে দিই। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আজ দিয়েছি একটু সাদা তেল গরম করতে। সামান্য গরম হয়ে গেলেই ওতে 1 চামচ দেশি গাওয়া ঘি আমি যোগ করে দিলাম। ঘিটাও কিছুটা গরম হয়ে যাবে, গলে যাবে, তারপরেই সুন্দর গোটা জিরে আমি যোগ করে দিলাম। যতক্ষণ ভাজা ভাজা হয়ে জিরার খুশবু না ওঠে ততক্ষণ ভাজাভাজি করে নিতে হবে। কিছু সময় রেখে দিলাম, নাড়াঘাটা করলাম। তারপরেই যোগ করে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই সমস্তটা একসাথে ভাজাভাজি করার জন্য খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে নেব। বেশ ভালোভাবে একটু আধা ভাজা হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়ানাড়ি করছি। ভালোভাবে যখন একটু ভাজাভাজি হয়ে যাবে তখন একে একে বাকি উপকরণগুলো যোগ করতে থাকব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে খাবেন। এরপরেই যোগ করে দিয়েছি কুচিয়ে রাখা আলু। আলুগুলো খুবই সরু সরু করে কেটেছিলাম, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে, সেগুলো যোগ করে দিলাম। তারপরেই ভালোভাবে আবার নাড়ানাড়ি করে নিলাম। আলুটা সামান্য ভাজা হয়ে যাওয়ার পর যোগ করে দিয়েছি গাজর কুচি। এবার আলু, গাজর সমস্তটাই ভালোভাবে ঢাকা চাপা দিয়ে নাড়া ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা ভাজা ভাজা হয়েছে। ঢাকনা খুলে আবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু ধৈর্য সহকারে রান্নাটি করতে হবে বন্ধুরা। এরপর পরবর্তী ধাপ, তখন দিয়ে দেব আজকে সবুজ টমেটো, মানে কাঁচা টমেটো। কাঁচা টমেটোর সাথে পাকা লাল টুকটুকে টমেটোটাও যোগ করে দিলাম। এই দুরকম টমেটো আজকে বাড়িতে ছিল, তাই আজকে আমি রান্নায় ব্যবহার করলাম। টমেটোগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে সমস্তটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। দেখুন কিছু সময় নাড়ানাড়ি ভাজাভাজি করে নিচ্ছি ঢাকনা চাপা খুলে। এইবার সমস্ত রকম মশলাগুলো যোগ করার পালা। এখানে রয়েছে নুন, চিনি, হলুদ, 2 রকম লঙ্কা গুঁড়ো, ঝাল লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর রয়েছে হিং, আর রয়েছে কাসুরি মেথি। সমস্ত মশলাগুলো আমি একত্রে যোগ করে দিলাম। দিয়ে আলু, গাজর আর টমেটো কুচি আর যে আদা, কাঁচা লঙ্কা কুচি সমস্ত ছিল, জিরে, সেই সমস্ত আগের মশলাগুলো সবজিগুলোর সাথে ভাজাভাজি নাড়ানাড়ি করছি। এইখানে আমি আবার আলাদা একটি পাত্রে বেশ খানিকটা জল আর কিছু বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি সেদ্ধ হতে বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি খানিকটা লবণ, আর গ্যাসটা মাঝারি আঁচে রেখে বেশ টকবক করে 1-2 ফুট ফুটিয়ে নিয়েছি, মানে ভাপিয়ে নেওয়া বলতে পারেন। এই বাঁধাকপিগুলো বাজারে যে থাকে, আর যখন চাষবাস হয় তখন অনেক রকম সার টার প্রয়োগ হয়, তো ওই জন্য যাতে একটা খারাপ রকম গন্ধ বেরোয় বাঁধাকপির থেকে, আর যা কিছু ওপরে ধুলোবালি বা অন্য কিছু ইমপিউরিটি রয়েছে সেইগুলো যাতে বেরিয়ে যায়, তার জন্য আমি সব সময় বাঁধাকপিকে হালকা ভাপিয়ে নিই, পুরোপুরি সেদ্ধ করে নিই। তারপর যখন ওটা হয়ে গেল আমি জল ঝারিয়ে নিলাম ছাঁকনির মধ্যে। এরপর এই পাশে তরকারিটি আধা সেদ্ধ থেকে প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। নাড়ানাড়ি করে নিলাম আগের মশলাগুলো সহ সবজিটা। তারপরে এই যে বাঁধাকপিগুলো যোগ করে দিলাম। এবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, সমস্তটা একত্রে মিশিয়ে নেব। তারপরে বেশ কিছুটা সময় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি ঢাকনা চাপা দিয়ে। আঁচটা এই সময় আমি একেবারে মৃদু করে দেব, আর বন্ধুরা কোনো রকম জল ব্যবহার করব না। যদি নেহাতি প্রয়োজন হয় খুবই অল্প সামান্য একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। হয়ে গিয়েছে এখানে আমার নাড়াঘাটা করা। খুন্তিটি পরিষ্কার করে নিয়ে আমি একটি থালা চাপা দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে, ঢাকনা চাপা খুলে দেখলাম কি অবস্থা। এই যে এখন এই রকম পর্যায়ে এসেছে।
তলার দিকে খানিকটা তো লেগে লেগে যায়, যেহেতু বেশি জল নেই, বাঁধাকপিরই সামান্য জল এতে বেরোবে, সেই জন্য মাঝে মাঝেই প্রায় খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, না হলে তলাটিতে ধরে যাবে বন্ধুরা। তো আজকের রেসিপি এইভাবে আমি কমপ্লিট করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ। তো বন্ধুরা, আমিও যথারীতি সামান্য একটু জল যোগ করেছিলাম। তো জলের মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যাতে কালারটা আরও সুন্দর আসে সেই উদ্দেশ্যে আমি যোগ করে নিয়েছিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সহ জলটা, অতি সামান্য জলটা আমি যোগ করে দিয়ে ভালোভাবে সমস্তটাই মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা চাপা দিয়ে আবার পুরো রান্নাটা হতে সময় দিয়েছি। বাঁধাকপি তোর সকল বাঁধন খুলে গেছে এখন, আজকে রাতে রুটির সাথে খাবো তোরে কেমন। তো বন্ধুরা, ভাতের সাথেও খুব খেতে ভালো লাগে, আর রুটির সাথে তো অবশ্যই। আজকের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।